হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী সরকার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ কি কাজ চলছে। বোনকে বলেছিলাম যে বোন তুই আমাকে সবজিগুলো কেটে দে, আমি রান্না করে নেব। কারণ আজকে ছিল বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আর মার তো অনেক কাজ, লক্ষ্মীবার দিনটা তো জানোই, পুজো দিতে হয়, মানে অনেক কাজ। তাই আর কি বোনকে বলেছিলাম সবজি কেটে দেওয়ার জন্য। বোন সবজি কেটে দিল আর আমি এদিকে রান্না বসিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তারপর হঠাৎ করে আমার মুখটার দিকে তাকিয়ে দেখলাম, ইস মুখটা আমার কি কালো লাগছে। আমি মনে হয় আগের থেকে কালো হয়ে গেছি। তারপর ওসব কিছু না ভেবে দেখতেই পাচ্ছ রান্না করা শুরু করে দিলাম। এখন কাটছি আমি পেঁয়াজ। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি কিন্তু রান্না করতে পারি না। যখনই মার খুব চাপ থাকে, অনেক কাজের চাপ থাকে, তারপরই মা যখন আমাকে বলে রান্না করতে, তখন শুধু একটু চেষ্টা করি। আর আজকেও মা আমাকে অনেক কিছুই রান্না করতে বলেছিল, কিন্তু আমি তো কোনো কিছুই পারি না। তাই আর কি মাকে শুধু বলেছিলাম যে আমি বাঁধাকপি ভাজা করবো, আর বাকি যা যা লাগে সব কিছু তুমি করে নিও। ঠিক আছে, মাও রাজি হয়ে গেল, কারণ জানোই তো মেয়ে পারবে না, তাই মার তো করতেই হবে। এত বড় হয়ে গেলাম এখনও রান্না করতে পারিনি, এটা সত্যি আবার খুব খারাপ লাগে। আর এখন দেখো আমি কি করছি, এত ঠান্ডা পড়েছিল সেই দিনটা, মানে কি বলবো আর তোমাদের। আমি এখানে দেখতেই পাচ্ছ, কিছু বলার মতো নেই কী করছি এখানে। তারপর আর কি বোনকে বললাম বোন তুই খেয়ে নে, আর বোনও, ওর আছে এক্সাম, আর ও এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছিলো। আমার হয়নি, যা হয়েছে তাই দিয়েই খেতে বসে গেছিলো বোন। তারপর আর কি বোন ওদিকে খেতে বসে গেছিলো, আর আমি বোনের সাথে এদিকে গল্প করতে করতে রান্না করছিলাম। হ্যাঁ, বোনকে বলেছিলাম বোন, তারপর ভেবেছিলাম যে বোনকে একটু খেতে দিব, যে বোন দেখ লবণটা ঠিক হয়েছে কিনা, কিন্তু বোন বলে কি না তোর রান্না ভালো হবে না, খাবো না, মানে অনেক কিছু বলেছিল। তারপর আমি একদম হেসে পাগল হয়ে গেছিলাম যে আমার রান্না ভালো হবে না। হ্যাঁ, সত্যি ভালো হবে না আমার রান্না, কারণ আমি তো রান্নাই করতে পারি না। তারপর আর কি মাকে বললাম মা তুমিই রান্না করো, আর আমি অর্ধেক রান্না করে চলে এসেছি, মাকেই রান্না করতে দিয়েছি। তারপর মনে মনে ভাবলাম যে না, আমার ঘরে তো অনেক কাজ। তারপর আর কি চলে এলাম আমার ঘরে কাজ করতে। ঘরে এসেই দেখি সব কাজ পড়ে আছে, এক এক করে আমার ঘরের কাজগুলো তো করতেই হবে। প্রথমেই ঝাড়ু দিতে হবে, তাই কি আর ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের উঠোনটা অনেক বড়, ঝাড় দিতে দিতে অনেক সময় লেগে যায়। কিন্তু বিশ্বাস করো রান্না করতে আমার খুব কষ্ট লাগে, কিন্তু বাকি যা যা কাজ আছে সেগুলো করতে আমার একদম কষ্ট লাগে না। হ্যাঁ, ঝাড় দেওয়া যা যা বাকি যা যা কাজ থাকে সবগুলো করতে আমার খুব ভালো লাগে, কিন্তু শুধু রান্না করার কথা বললেই আমার খুব কষ্ট লাগে, কারণ রান্নাটা আমি একদমই পারি না। সত্যি কথা বলতে রান্না আমার হাতে কেউ খেতেও পারবে না, ওই জন্য আমি রান্নাঘরে এত গিয়েও দেখি না। আর রান্না করা সেটা করতেই হবে, যখন মেয়ে হয়েছি রান্না করা শিখতেই হবে। হ্যাঁ, একদিন শিখবো ঠিকই, কিন্তু এখন এতটাও রান্না করার প্রতি আমার কোনো ইসে নেই। হয়তো ভবিষ্যতে ভালো হবে, করবো, চেষ্টা করবো রান্না করতে। আর এদিকে দেখো বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর একটু বাকি আছে। আর বেশি কিছু বলি না। আর এমনিতে বোন যদি বাড়িতে থাকে তাহলে বোন তো আমাকে একটু আধটু হেল্প করে, একটু আধটু না অনেকটা হেল্প করে। তাদেরকে দেখো দেখতে দেখতে আবার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কি আমার রুমটাকে মুছতে হবে, কারণ রুমটা কয়েকদিন থেকে মুছি না, একটু নোংরা নোংরা হয়ে গেছে, আর নোংরা দেখতে আমার একদম ভালো লাগে না। ওই জন্যই রুমটাকে মুছে নিচ্ছি আমি ভালো করে পরিষ্কার করে। আর এদিকে দেখো রুম মুছতে মুছতেই দেখি বোন চলে এসেছে, বোনের শব্দ। তারপর বোন বললো কি একটা কিছু রান্না করতে হবে, রান্না করার ইসে করতে হবে। তারপর আমি এদিকে রান্না করার মানে সবজি কাটার জন্য বসেছি, কিন্তু বোন এসে বলে তোর সবজি কাটা একদম ভালো হয়নি, তুই উঠে যা, আমি নিজেই করছি। আর আমার তো শুনে ভালোই লাগছে যে না ও করুক, আমি তাছাড়া বাকি যা যা কাজ আছে আমি সেগুলোই করে নিই। তারপর আর কি চলে এলাম ঘরে, গিয়ে দেখি এত এত বাসন পড়ে আছে, সবগুলো বাসন আমাকেই ধুতে হবে, কারণ মা তো চলে গেছে চরে। মার আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর মা এসে এত কাজ করবে, আমি যদি একটু হেল্প করি তাহলে তো ভালোই হবে, মার কাজটা অনেকটাই এগিয়ে যাবে। তো তাই আর কি আমি দেখো আমি একটু একটু কাজ করে নিচ্ছি। আর ওদিকে রান্না মা এসে রাত্রেই করবে। আর এদিকে দেখো আমি থালা বাসন ঘরে যা যা ছিল সবগুলো নিয়ে এসেছি, শুধু কয়েকটা আনা হয়নি। তারপর আর কি বোন হয়েছে আবার এত পাজি, মানে যা যা ছিল তারপর দেখে আরও বোন নিয়ে চলে এসেছে। বোন বলে তুই যখন ধরছিস তাহলে ধর, তোকে বেশি করে খাটাবো। কারণ আমি যদি একটু মানে বেশি কাজ করি না, বোন তখনই বলে করছিস যখন আরও কর, বেশি করে কর, ওই আর কি। তো দেখো তাই আর কি সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আর বোন বলে ও সবজি কাটছে, বোন বলে তুই কর সব কিছু। আর এদিকে দেখো আমার থালা বাসন সব দেওয়া হয়ে গেছে, মানে আজকের মতো আমার সব কাজ শেষ। এখন আমিও স্নান করিনি, তো আমাকে এখন স্নান করতে হবে। আর আগেই বোনকে বলেছি স্নান করে যাওয়ার আগে, বোন বলে কি আয় একটু বস এখানে গল্প করে দুজনে, কারণ বোন একা একা কাটছে। তাই আর কি জানোই তো ছোটো বোন থাকলে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কারণ আমার বোন আমাকে খুব ভালোবাসে, আমিও আমার বোনকে খুব ভালোবাসি। দেখতেই পাচ্ছ বোন আর আমি এখানে মিলে গল্প করছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পেঁয়াজ ফুল। আর পেঁয়াজ ফুলের ভাজা খেতে সবাই পছন্দ করে, কিন্তু আমি এতটা পছন্দ করি না। তারপর কি বোনের সাথে গল্প করা হয়ে যাওয়ার পর আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ আজকে আবার অনেক অনেক কাজ করেছি, তো ওই জন্য এতটা ভালো লাগছিল না, তাই একদম ফ্রেশ ট্রেশ হয়ে রুমে চলে এসেছি। আর বিকেলে আমাদের সবার একটা আড্ডা, প্রতিদিন বাঁধে যাওয়া, এই
বাঁধে না গেলে মনে হয় মানে দিনটা যাচ্ছেই না। তাই দিন শেষে কি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছে, এখন আমাদের একদম বাঁধে যাওয়ার পালা। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাঁধে, ওই যে ওরা পেছনে আর আমি সামনে। আরেকজন আসে কিন্তু ও আজকে আসেনি। তো আমরা সবাই মিলে বাঁধে আসি ঘুরতে। দেখো এত সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা। আমার কিন্তু আমরা প্রতিদিন আসি, আর এখানে আসলে মানে একটু বসে থাকলেই তোমাদের মনটা একদম ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো